ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিন পরেই চীনের তিয়ানজিনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে অংশ নিচ্ছেন পুতিন, মোদী সহ 20টিরও বেশি দেশের নেতারা। 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বরের সম্মেলনের পর 3রা সেপ্টেম্বর রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চীন ও রাশিয়া চাইছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে। গত 30 আগস্ট চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, এই সম্মেলনের মাধ্যমে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও আরও শক্তিশালী হবে। এসসিও নতুন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলা করতে পারবে এবং ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্য বাড়াবে। এটি ন্যায়সঙ্গত বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতে চীন রাশিয়া তাদের বিরোধপূর্ণ অবস্থান কাটিয়ে ওঠার বদলে এসসিওর মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করছে নিজেদের প্রভাব বিস্তারের জন্য। এ নিয়ে সিঙ্গাপুরের নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডিলান লোহ বলেন, চীন দীর্ঘদিন ধরেই এসসিওকে এমন একটি অপশ্চিমা শক্তি জোট হিসেবে তুলে ধরতে চাইছে যা নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ককে এগিয়ে নেবে। চীনের দাবি, এই জোট আরও বেশি গণতান্ত্রিক। তিনি আরও বলেন, এসসিও মূলত চীন প্রভাবিত একটি বহুপক্ষীয় ব্যবস্থা যা পশ্চিমাদের নিয়ন্ত্রিত বৈশ্বিক রাজনীতির থেকে ভিন্ন। মার্কিন উচ্চ শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, আর এই পরিস্থিতিকেই সুযোগ হিসেবে দেখছে মস্কো। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও 2018 সালের পর মোদি এবার প্রথমবার চীন সফরে এলেন। গত বছরের অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। 5 বছরের মধ্যে যা ছিল দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ওই সাক্ষাতের পর দুই দেশের মধ্যে সম্পর্কের শীতলতা কমতে শুরু করেছে। চীন ও ভারত চাইলে একে অপরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে। ভারত তার উৎপাদনের জন্য অনেক কাঁচামাল চীন থেকে আমদানি করে, তাই ভারত চায় এই আমদানির শুল্ক কমানো হোক। তবে ভারতের কঠোর শিল্পনীতি থাকার কারণে চীন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেসব পণ্য সরবরাহ করা হচ্ছে সেগুলো এখনও ভারত পাচ্ছে না। কিন্তু ভারত ইলেকট্রনিক্স খাতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। যেমন অ্যাপল ভিয়েতনামে এয়ারপড বানায় আর ভারতে আইফোন তৈরি করে। ফলে এই ক্ষেত্রে চীন ভারতের সরাসরি প্রতিযোগিতা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা মনে করেন, চীনের জন্য দ্রুত ভিসা অনুমোদন একটি কার্যকর সুযোগ হতে পারে, কারণ চীন চায় সরাসরি অথবা বিনিয়োগের মাধ্যমে ভারতের বিশাল বাজারে প্রবেশ করতে। বর্তমানে চীন মার্কিন বাজারে সংকটের মুখে পড়েছে, আসিয়ান বাজারও অনেকটাই খারাপ অবস্থা। তার উপর টিকটকের মতো অনেক জনপ্রিয় চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ। তাই ভারতের 1.45 বিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর সুযোগকে বেইজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। যদিও দুই দেশের মধ্যে সম্পর্কটা বেশ জটিল, শুধু এক বৈঠক দিয়েই বড় পরিবর্তন আনা সম্ভব না। চীন ভারত সম্পর্ক উন্নয়ন করতে এখনও অনেক পথ বাকি। তারপরও মোদির এই চীন সফর কিছুটা শত্রুতা কমাতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে পারে যে ভারতের সামনে বিকল্প হিসাবে চীনও রয়েছে।